বিপাশা উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি হাবে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আগের পর্বটি আপনারা শুনেছেন। যারা যারা শোনেননি প্লিজ তারা শুনে নেবেন, তাহলে পরের পর্বটা আপনাদের বুঝতে সুবিধা হবে। গল্প শোনার আদর্শ ঠিকানা বেঙ্গলি স্টোরি হাব। দেখতে থাকুন, শুনতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকুন। চলুন দেরি না করে শুরু করব আজকের পরবর্তী পাঠ। বিপাশা বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস বিপাশা গল্পের পরবর্তী পাঠ। মা তার কত গল্পই বলেছিলেন রোগশয্যায় শুয়ে শুয়ে। একটা গল্প সেই মুহূর্তে তার মনে পড়েছিল, অথবা মায়ের কণ্ঠস্বরে ধ্বনিত হচ্ছিল, আর সে যেন কানে কানে শুনছিল, চোখেও বোধহয় দেখছিল। এই মাইথন ড্যামের কিনারায় বসে ছবিটা যেন সে আজও চোখে দেখছে। কাবুল কান্দাহারের শাহ আবদালির লুটেরা সওয়ারেরা যখন লাহোরের কেল্লা দখল করে বসে চারিদিকে ছড়িয়ে পড়ল লুটের জন্য, তখন পাঞ্জাবের লোকেরা সাবধান হতে সময় পায়নি, পালায়নি ঘর দোর ছেড়ে বনে জঙ্গলে পাহাড়ে দুর্গম স্থানে। সবে সলা পরামর্শ চলছে। শর্মা শাস্ত্রীদের এক শাখা লাহোর থেকে 50 ক্রোশ উত্তর পূর্বে একটা গ্রামে বাস করত। তারা নিশ্চিন্তই ছিল দিল্লির পথ থেকে দূরে। আবদালি যাবে দিল্লি, যত জলদি যাবে ততই তার সুবিধে। গাজিউদ্দিনের উজিরের সঙ্গে তার বোঝাপড়া। কিন্তু একদিন সন্ধ্যায় খবর এলো 20 কোশ দূরে এক শহরে হানা দিয়েছে রহিলারা। রহিল খণ্ড থেকে আবদালির সঙ্গে জুটতে চলেছে তারা। পথে লুটতে লুটতে চলেছে। পিয়াস চোখে যেন দেখতে পাচ্ছে মশাল জ্বলছে, হলকা উঠছে, ঘরে আগুন লাগছে। তার সামনে তরঙ্গ হিল্লোলিত বিরাট লেকটা যেন সন্ধ্যার আবছার সঙ্গে মিশে অতীতকালের সেই পটভূমি সৃষ্টি করেছে। মাইথনের পশ্চিম দিকে দূরে কলোনির মধ্যে ইলেকট্রিক আলোগুলো জ্বলে উঠেছে। সন্ধ্যার আকাশে কুমারডুবি, চাঁচমগরামার ফায়ার বিক্রেশের কারখানাগুলোর চিমনির মাথায় আগুনের আর ধোঁয়ায় হলকা উঠছে। সামনে উত্তর দিকে বরাকরে দুপাশে সবুজ পাহাড়গুলো কালো হয়ে আসছে। তারই মধ্যে মাঝে মাঝে আলোর ছটা, টুকরো টুকরো আলো, আর উঠছে বনের ভিতরের গ্রামগুলির মাথার ঘরে ঘরে জ্বালা উনুনের ধোঁয়া। এই অঞ্চলে কয়লার কারবার। কাঁচা কয়লার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশে। বাঁদিকে কলিয়ারি অঞ্চলে স্তূপীকৃত কাঁচা কয়লা পুড়িয়ে সফট কোক তৈরি হচ্ছে, তার ধোঁয়া উঠছে। ভার্টিক্যাল বয়লারের মাথায় আগুনের শিখা। মনে হচ্ছে 1757-58 সালে পাঞ্জাবের গ্রামাঞ্চলে আবদালি রহিলাদের আগুন জ্বলছে। গ্রাম পুড়ছে, ধোঁয়া উঠছে। পিছনে মাইথন ড্যামের মসৃণ পিচঢালা পথ। পথের দুপাশে সুন্দর শৌখিন ডোম লাগানো সারি সারি আলো, রেলিং। এসবের দিকে তাকালে স্বপ্ন ভেঙে যায় নিশ্চয়ই, কিন্তু সেদিকে সে তাকায়নি। তবে হাইড্রোলিকের প্রণালী মুখে লেকের জল টারবাইন ঘুরিয়ে কল্লোল গর্জন তুলে বরাকরের খাদ বেয়ে ছুটছে। তার শব্দের মধ্যে সৃষ্টি হয়েছে উর্বর উল্লাসের হো হো আর আর্তনাদের হাহা মেশানো শব্দের পটভূমি। সে যেন দেখতে পাচ্ছে ওই সামনের আবছায়ার মধ্যে শর্মা শাস্ত্রীর বাড়ি। পালাবার আয়োজন হচ্ছে গ্রাম জুড়ে। শর্মা গৃহকর্তা তলোয়ার হাতে ঘুরছে উঠোনে। কি করবে? সামনে স্থির হয়ে দাঁড়িয়ে তার কন্যা, তারই মতো অবিকল তার রূপ, হয়তো তার থেকেও দীপ্ত, কারণ তার দেহে তো সবুজ বাংলার কালো রূপের ছোঁয়াচ আছে। বাপ বলছে, ভগবান বলো কি করব। কন্যা বলছে, আমাকে তুমি কাটো বাবা, আমার রক্ত পবিত্র থাকতে থাকতে আমাদের উঠোন ভিজুক। ভগবান খুশি হবেন।
পিতৃপুরুষ আশীর্বাদ করবেন তোমাকে আমাকে। ও কথা ওই দিন ওই রাত্রি ভিন্ন বলা ওই কন্যার পক্ষেও সম্ভবপর ছিল না। হল্লা উঠল গ্রাম প্রান্তে, হুঁশিয়ার হুঁশিয়ার এসে গেছে। শব্দ উঠছে ঘোড়ার খুঁড়ের, হা হা হুঙ্কার উঠছে। দরজায় গোড়ায় হল্লা উঠল, এই বাড়িতে আছে সেই আশ্চর্য মেয়ে, এই বাড়ি। বাপ দাঁড়ালো ঘুরে, সে রুখবে। মেয়ে পড়ল লাফ দিয়ে কুয়োতে। বাপ কি ভেবে নিজেও এসে লাফ দিল কুয়োতে। তলোয়ারখানা নিচের দিকে মুখ করে ধরেছিল শক্ত হাতে, যদি লাফ দিয়ে পড়েও বেঁচে থাকে মেয়ে। তার পিছনে ঝাঁপ দিল মেয়ের মা, ঝাঁপ দিল ব্যাটার বউ। লড়াই দিয়ে জখম হয়ে পড়ে গেল ছেলে। সেই ছেলে বেঁচে ছিল, গাঁয়ে গাঁয়ে গীত গেয়ে বেড়াতো পাঞ্জাবের ভিক্ষুক গায়ক। সেও সেদিন ঠিক এইভাবেই পড়েছিল খাদের মধ্যে। বাপুজি তলোয়ার নিয়ে ঝাঁপ দিতে পারেননি, তার আগেই গুলি এসে বুকে লেগেছিল তার। সে খাদে পড়েছিল, তারপর সবে তার জ্ঞান হচ্ছে তখন। এই রং, এই চুল, চোখ দেখে সর্দার হরদয়াল আর তার বেটা সবিস্ময়ে তাকে প্রশ্ন করেছিলেন সেই খাদের মধ্যে, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিশ্চান? সে বলেছিল, না, আমি হিন্দু। হিন্দু? সর্দার হরদয়াল তাকে উঠিয়ে নিয়ে বলেছিলেন, চলো বেটি, ওঠো। সে আর্তস্বরে প্রশ্ন করেছিল, কাহা? চলো, হিন্দুস্থান, থোড়া দূর গেলেই মিলবে। হরদয়ালের পৌর সর্বহারা ছেলে বলেছিলেন, আমাকে দাও, তুমি বইতে পারবে না। সর্দার বলেছিলেন, আরে সফেদ ফুলের মতো এই মেয়ে, ওজন তার কতটুকু, চলো বেটি। সর্দারের ছেলে ছিল আজাদ হিন্দ দলের সেফাই, সবে মাস কতক সে দেশে ফিরেছিল। সে চলেছিল নিঃশব্দে। তার দুই ছেলে গেছে, স্ত্রীকে নিজে হাতে কেটে এসেছে। কথা তার যেন ফুরিয়ে গিয়েছিল। রাত্রিটা এসে ভোরের সময় একখানা পুড়ে যাওয়া গ্রামের প্রান্তে একখানা পুরো ঘরে এসে আশ্রয় নিয়েছিল। একটু পরেই এসেছিল শিকারী জন্তুর মতো 4 জন। হ্যাঁ, এ তো ঠিক আপনি। এখানে এমন করে চুপচাপ বসে। একখানা জিপ এসে সশব্দে থেমে গিয়েছিল। জিপের শব্দে তার একাগ্রতা ভঙ্গ হয়নি, কিন্তু কথায় হলো। সে মুখ ফেরালো। কণ্ঠস্বরে চেনার আভাস জেগেছিল, কিন্তু তন্ময়তার জন্য যেন অনেক দূরের ডাকের ক্ষীণ আবেদনের মতো স্পষ্ট হয়নি। প্রত্যক্ষভাবে তাকে স্পর্শ করেনি। ডাকছিলেন তাকে মাইথনেরই একজন ইঞ্জিনিয়ার, দিব্যেন্দুরই বন্ধু, জীবেন মিত্তির। কাজে কোথায় বেরিয়েছিলেন, সম্ভবত আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস থেকে আসছেন। ওই পাওয়ার হাউসেই তার দ্বিতীয়বার দেখা হয়েছিল দিব্যেন্দুর সঙ্গে। মিত্তির বলল, ওপাশের বাঁকটা ঘুরেই ড্যামের মুখে জিপটা আসতেই দেখি রেলিংয়ে চিবুক রেখে কে বসে। ইলেকট্রিকের আলো মাথায় পড়েছে, গালের এক পাশে পড়েছে। সঙ্গে সঙ্গে মনে হলো মিস ভট্টাচার্যা ছাড়া আর কেউ নয়। এই রং চুল একজনেরই আছে এখানে, এবং এই শুভ্র পরিচ্ছদ রুচি। বিপাশা বলল, হ্যাঁ, আমার সৃষ্টিকর্তা আমার সর্বাঙ্গে একটা ছাপ মেরে দিয়েছেন বটে। চুলগুলো তারই ধ্বজা। এদেশে সবার চোখ আগে ওইখানেই পড়ে। আপনি রাগ করলেন নাকি? আমি কিন্তু হেসে বিপাশা বলল, না, আমার রাগ আমার চুল চোখের রঙের মতো উগ্র, তাতে আপনি অন্তত জ্বালা অনুভব করতেন। রাগ করিনি, তবে এখানে বসে বসে ওই কথাই ভাবছিলাম কি না। আমার জ্ঞান হওয়া অবধি মায়ের কাছে, বাবার কাছে, জানা চেনা অচেনা লোকের কাছে এতবার শুনেছি এই কথা, এবং এতবার এর জন্যে বিপদে পড়লাম, আবার উদ্ধারও পেলাম। আবার তাই হলো নতুন বিপদ। সে কি বলবো আপনাকে। পাকিস্তান থেকে আসবার পথে বাবা মারা গেলেন। আমি ঝাঁপ দিয়েছিলাম একটা খাদে। সেখানে কিভাবে একটা ঝোপে পড়ে বেঁচেছিলাম। সর্দার হরদয়াল সিং আর তার ছেলে আমাকে দেখে মরা ভেবেও এই জন্যেই আমার কাছে এসে দেখেছিলেন। চোখ মেলে তাকাচ্ছি দেখে প্রশ্ন করেছিলেন, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিশ্চান? ও একটু চুপ থেকে আবার বলল, সর্দার হরদয়াল অমৃতসরে এক বাঙালি ফ্লাইং অফিসারের হাতে বাঙালি বলে সঁপে দিলেন। তা সে ভদ্রলোক বিশ্বাসই করলেন না যে এই রং, এই চুল, এই চোখ বাঙালির হয়। যাই হোক,
তিনি আমাকে সেই দিন তার প্লেনে দিল্লি আনতে পারলেন না, আমাকে পৌঁছে দিলেন রিফিউজি উইমেন ক্যাম্পে। সেখানেও সেই বিস্ময়। তখন আমার জ্বর, কলেরা ভ্যাকসিন নিয়েছি, তার ওপর ওই উঁচু থেকে ঝোপের ওপর পড়ে বেঁচেছি, কিন্তু সর্বাঙ্গে ব্যথা যন্ত্রণা। ক্যাম্পের একপাশে খান তিনে কম্বল নিয়ে পড়ে আছি, প্রায় বেহুঁশ। সেই সময় এক খান্ডারনি মেয়ে এসে চেঁচাতে লাগলো, ওই কোন হ্যায়, এই 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 লন্ডি এই। অনেক কষ্টে চোখ মেলে চাইলাম, বললাম আমি কিরিস্তান নই। মেয়েটা গর্জে উঠল, তবে তুই মুসলমানই? বললাম না, আমি হিন্দু। সে বলে কক্ষনো না, হইচই বাঁধিয়ে দিল। ইচ্ছে বলে তখন কিছু ছিল না, শুধু মনে এলো একটা দারুণ আতঙ্ক, শুধু কাঁদতে লাগলাম। মিত্তির বললেন, ও সত্যি সে এক ভীষণ অবস্থা। বাচ্চা মেয়ে আপনি তখন, 12 বছর বয়স। মিত্তির বললেন, আপনি কি এখানে বসে থাকবেন এখন? কি করব ভাবি একটু জীবনের কথা। না, উঠুন, চলুন জিপে করে আপনাকে পাঞ্চেত পৌঁছে দিই। আমি জানি মিস ভট্টাচার্যা দিব্যেন্দুর উদ্দেশ্যহীন হয়ে ডুব মারার কথা, আপনার সঙ্গে তার সম্পর্কের কথাও জানি। আপনি এই লেকের ধারে বসে থাকবেন একা চুপ করে, এটা ঠিক হবে না। আমার অনুরোধ, আপনি ফিরে চলুন। একটু হাসল বিপাশা, তারপর হেসে বলল, আপনার ভয় হচ্ছে? বলতে পারেন, এবং যুক্তি অনুসারে নেহাত অমূলকও নয়। না, আমি মরতে যাব না সহজে, অন্তত দুঃখে মরতে যাব না, ভয়েও যাব না, শোকেও না। তা হোক, উঠুন। আপনার কথায় সম্পূর্ণ বিশ্বাস করেও বলছি, মানুষের বিচিত্র খেয়াল তো। যদি এখান থেকে ঝাঁপ দিয়ে ডুবে মরে বরাকর নামক নদকুমারের কুমার হৃদয় তোলবার খেয়াল হয়, কে বলতে পারে? একটু হাসলেন মিস্টার মিত্তির, অর্থপূর্ণ হাসি, বেদনা মিশ্রিত একটি স্মিত হাসি একবার বিপাশার মুখে ফুটে উঠল। বলল, আপনি তো অনেক জানেন দেখছি, চলুন। জিপে সে এবার উঠে বসল। সত্যি রাত্রি বেশ হয়েছে। পাহাড় ঘেরা মাইথনের বুকের অলিগলি শরতের অমাবস্যা রাত্রির আকাশের নক্ষত্রের মতো দেখাচ্ছে। তাকে পাঞ্চেতে ফিরতে হবে। মিশনের প্রধানা মাদার গ্রাহাম কড়া কড়া খিটখিটে মানুষ, এমনিই তার সঙ্গে বনিবনা হয় না। তিনি কিছুতেই মনে করতে পারেন না বা রাখেন না যে সে তাদের কেউ নয়। মাদার গ্রাহাম আজও মনে ভাবছেন যে সরকারি এই বৃত্তির অধ্যায় শেষ করে এই মেয়ে নিশ্চয়ই তাদের সঙ্গে যোগ দেবে, এবং তিনিও ভাবতে পারেন না যে এমনও যার সর্বাঙ্গে ইউরোপের সম্পর্কে চিহ্ন বিদ্যমান হোক না সে সম্পর্ক সূত্রে দীর্ঘকাল অতীত পর্যন্ত দীর্ঘ, তবু এই মেয়েকে ক্রাইস্টের প্রবর্তিত ধর্ম রাজ্যের প্রজা হতেই হবে। এ যে রক্তের দেহ রাজকর। জিপটা ছুটে চলল। মিত্রের পাশে বসে পুরনো কথার জেট টেনে সে বলল, যে কথা বলছিলাম, সেই রিফিউজি ক্যাম্পের মেয়েটা একটা হইচই বাঁধিয়ে দিল। আমি অসহায়, বুঝতে পারছি না কি করব। সে যে কি ভীষণ এবং জটিল অবস্থা সে আপনি ভাবতে পারবেন না। মিত্তির স্টিয়ারিংটা ধরে সামনের দিকে তাকিয়েছিলেন। অন্ধকার ঘন হয়েছে, তার মধ্যে ইলেকট্রিক আলোয় পিচ ঢালা পথ চলে গেছে। পথে লোকজন বড় নেই। ভয় হঠাৎ পাশের অন্ধকার থেকে কোনো অর্ধনগ্ন ছেলে ছুটে এসে পড়বে পথের ওপর, অথবা কোনো মদ্য ব্যক্তি এসে পড়বে টলতে টলতে। মিত্তির বলল, অনুমান নিশ্চয় করতে পারি। না, পারেন না। শুনুন, এই হইচইয়ের মধ্যে এক সময় এলেন একজন সুবেশা প্রৌঢ়া। সব খোঁজ করে গেলেন, মিষ্টি কথা বলে গেলেন, কিছু ফল নিয়ে এসেছিলেন, ফল দিয়ে গেলেন। এক দয়াবতী মহিলা, একটা ব্যাচ রয়েছে বুকে। তিনি আমার কাছে দাঁড়ালেন, ঝগড়া মেটাবার জন্য কত মিষ্টি কথা বললেন, কিন্তু সেই খান্ডারনি অটল, কিছুতে শুনবে না। অবশেষে সেই দয়াবতী বললেন, আচ্ছা আচ্ছা, ওকে আমি নিয়ে যাচ্ছি। আমাকে বললেন, ওঠো বেটি, চলো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমাদের দলের সঙ্গে দিল্লি পৌঁছে দেব। আমি বাঁচলাম। আমাকে বললেন, তুমি বলবে আমি তোমার আপনজন, হঠাৎ দেখা হয়ে গেছে। আমি চললাম, বললাম তাই। মহিলাটি
কিছু অর্থ ব্যয় করলেন ক্যাম্পের কয়েক স্থানে। বেরিয়ে এলাম, তার সঙ্গে গাড়ি ছিল, টাঙা অবশ্য। নিয়ে গিয়ে তুললেন একটা বাড়িতে। সেখানে আরও প্রায় 30 জন মেয়ে, 18, 20, 15, 16, সবাই দেখতে সুন্দরী। বাড়ির দরজায় পাহারা। সেটাও একটা ক্যাম্প, কিন্তু কিসের জানেন? নারী বেচা কেনার কারবারি। ওই পৌরা তার একজন সংগ্রহকারী, মালিক কয়েকজন আছেন শিখ সর্দার, হিন্দু শ্রেষ্ঠ একজন তিলকধারীও ছিলেন। ক্রেতা বড় বড় শহরের ব্রোথেল পরিচালকরা। শুধু তারাই নয়, জমিদারও আছে, রাজাও আছে, আবার বর্ধিষ্ণু চাষিও আছে। মিত্তির বলে উঠল, মাই গড, বলেন কি? পৃথিবীর বুকে অরণ্য কেটে নগর বসিয়েছে মানুষ, রাস্তায় আলো জ্বেলেছে, কিন্তু তারই মধ্যে আশ্চর্যভাবে অরণ্যের অন্ধকার মিশে রয়েছে এবং চলছে অরণ্যের খেলা। সাপদে সাপদে লড়াই চলছে, ভাগে হুঙ্কার দিচ্ছে, ঝাঁপ দিয়ে পড়ছে হরিণের ওপর, রক্ত পান করছে, আবার হায়না ঘুরছে, চুরি করে আনছে বাঘিনীর শাবক, শেয়ালে ধরছে খরগোশ। হয়তোবা মানুষের সমাজের অরণ্যের কারবার আরও হিংস্র, আরও কুটিল, আরও জটিল। মানুষ ফাঁদ পেতে জানোয়ার ধরে, মানুষও ধরে, এবং ফাঁদে মানুষ যারা ধরা পড়ে তাদের নিষ্কৃতি থাকে না। সে স্লেভ মার্কেট, মিস্টার মিত্তির, এ ভেরি বিগ স্লেভ মার্কেট। সেখানে রাজার মুকুট, শেঠের পাকড়ি, ফেল্ট হ্যাট, কোট, প্যান্ট, টাই সব দেখেছি ক্রেতা। দে কেম ইন বিগ কার উইথ আর্ম গার্ডস সিটিং বাই দ্য সাইড অফ ড্রাইভস। আমার ভাগ্য বলে আমি তার মধ্যে থেকে উদ্ধার পেলাম। আমাকে কিনেছিল দিল্লির এক সেট, নিজের জন্যে নয়। দিল্লির জিবি রোডে ছিল মস্ত বাড়ি, সেখানে থাকতো ওই দেহপণ্যরা। জনদশেক মেয়ে কিনে সে ফিরছিল, আসছিল ট্রাকে বোঝাই করে নিয়ে। সঙ্গে মিশিয়ে দিয়েছিল কজন প্রৌঢ়া, কজন জোয়ান। সব থেকে আশ্চর্য কি জানেন? সেই খান্ডারনি ক্যাম্পে আমাকে মুসলমানি খ্রিস্টান বলে হইচই করেছিল, সেও ছিল তার মধ্যে। জোয়ানদের সঙ্গে ছোড়া, সেগুলো আমাদের দেখিয়ে দিচ্ছিল মধ্যে মধ্যে। আমি খানিকটা বুঝছিলাম, খানিকটা বুঝছিলাম না। সন্দেহটা দৃঢ় হলো খান্ডারনিকে দেখে, কিন্তু কি করব? অন্য যারা বয়স বেশি কিন্তু আমার থেকে ভীতু, তারা হতভম্ব হয়ে বসেছিল। একদিন এক রাত্রি পর, তখন সন্ধে হবে হবে, হলো কি জানেন? একটা রেলওয়ে ক্রসিংয়ে গাড়িটা আটকে গেল। শুধু আমাদের ট্রাক নয়, সারিবন্দি গাড়ি, জিপ আর ট্রাক, তার সঙ্গে বয়েল গাড়ি। লোকে চলেছে দিল্লি। দিল্লিতে তাদের হামারা সরকার, সেই সরকারের কাছে চলেছে। খেতে দাও, থাকবার জায়গা দাও, হামারা এই লোক হারিয়েছে, খুঁজে দাও। আমার কিন্তু মনে হচ্ছিল আমার মায়ের কথা, মরনা হ্যায় তো লড়না হ্যায়, মরনা হ্যায় তো মরনা হ্যায়। সাহস পেয়ে গেলাম। সামনে খান 2 জিপ দেখে আর একখানা গাড়িতে একজন মিশনারি ইংরেজকে দেখে। ওদের স্কুলে ছেলেবেলায় পড়েছি। আমি হঠাৎ উঠে ঝাঁপ দিয়ে পড়লাম ট্রাক থেকে। ছুটে গিয়ে মিশনারি ফাদারকে বললাম, সেভ মি ফাদার, সেভ মি। প্রাণ ফাটিয়ে চিৎকার করেছিলাম। সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি পড়ল আমার দিকে। জিপ থেকে মিলিটারি অফিসার লাফিয়ে পড়ল। লোকজন হল্লা করে উঠল। কি হলো? আমি বললাম, আমাদের ওরা কিনে নিয়ে যাচ্ছে। কে, কোথায়? জিজ্ঞাসা করলেন মিলিটারি অফিসার। কোমরের পিস্তলটা হাতে উঠল। এরপর আর জানি না, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান হয়ে দেখলাম আমি মিশনারি সাহেবের গাড়িতে। আমার এই রং চুল দেখে আমাকে অ্যাংলো ইন্ডিয়ান এবং খ্রিস্টান জেনে তুলে নিয়েছেন। কথাও বলেছিলাম আমি ইংরাজিতে, সুতরাং একটু হেসে বিপাশা বলল, ফ্রাইং প্যানটা ফায়ার হয়ে গেল। হিন্দুর মেয়ে পড়লাম খ্রিস্টানের হাতে। মিত্তির জিজ্ঞাসা করল, কিন্তু তাদের কি হলো? শুনেছিলাম মেয়েগুলো সেই খান্ডারনি সমেত ধরা পড়েছিল, কিন্তু পুরুষগুলো লাফ মেরে পড়ে সেই হাজার হাজার রিফিউজির দলে কোথায় যে মিশে গেল ধরতে পারিনি। ড্রাইভার ধরা পড়েছিল, তাদের খুঁজে বের করার উপায় ছিল না, কারণ ফটক খুলতেই চলমান জনস্রোত বাঁধ ভাঙা জলের বেগে ঠেলা মেরে এগোতে আরম্ভ করেছিল। মাইথন থেকে পাঞ্চেতের পথে খুদিয়া নদীর পুল, সেই পুলের ওপর উঠল জিপ। মিত্তির বললেন,
ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আপনার জীবন তাই। চুপ করে গেল বিপাশা, যেন অকস্মাৎ থেমে গেল। খুদিয়া পুলের ওপর হুটে অকস্মাৎ তার দিব্যেন্দুকে মনে পড়ে গেছে। দুদিকে আশেপাশে কলিয়ারি, বয়লারের ফ্যানেলের আগুনের শিখা নাচছে। ওদিকে ফায়ার ব্রিক্স কারখানায় সারি সারি চিমনির মাথায় আগুন দেখা যাচ্ছে। কলিয়ারির গিয়ার হেডের তারের দ্বারা নামার শব্দ, বয়লারের গুম গুম শব্দ, স্টিম বেরোনোর শব্দ, কুলিদের গান শোনা যাচ্ছে। মিত্তির কিছুক্ষণ স্তব্ধ থেকে প্রশ্ন করলে, খ্রিস্টান তো হননি আপনি? না, ছেলেবেলা থেকে মা আমার মনে হিন্দু ধর্মকে পাকা করে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজ ধর্ম নিয়ে গোঁড়ামো নেই আমার, কিন্তু সংস্কার আমার মনের গভীরে রয়েই গেছে। একটু চুপ করে থেকে আবার বলল, তার জন্য আমি লজ্জিত নই কোনো দিন। আবার একটু চুপ করে থেকে বলল, জীবনের নীতি ধর্মকে, তার সঙ্গে সংস্কৃতিকে যারা ধর্মের ঊর্ধ্বে তুলতে পারে তারা নমস্য, হয়তো মহীয়ান। যারা ধর্মকে ধরে ধর্মগত নীতি মেনে সংস্কৃতিবান তারা মহৎ। কিন্তু ধর্মকে পায়ে দোলে নীতি বিচার কি আবর্জনার মতো ডাস্টবিনে ফেলে দিয়ে যারা সংস্কৃতির বড়াই করে, তারা যে পায়ে ধর্মকে দোলতে চায় তারাই পথের ধুলো উড়িয়ে গায়ে মাথায় মেখে রসাতলে দেয় সংস্কৃতিকে। নাইট ক্লাবে তার সাক্ষাৎ পরিচয় মিলবে। এমনতর অনেক সংস্কৃতির আসর আছে শহরে শহরে। আমি সাধারণ একটা মেয়ে, যে ধর্মে মানুষ হয়েছি তাকে ছাড়তে আমি পারবো কেন? চাইলেও ছাড়তে। মিত্তির এর কোনো উত্তর দিলেন না। জানতে চাইলেন এর পরের কথা। বললেন, কিন্তু এদের হাত থেকে নিষ্কৃতি পেতে বেগ পেতে হয়নি? হয়েছিল, সেও অনেক কথা। কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বিপাশা, মনটা কেমন ক্লান্ত হয়ে গেছে অকস্মাৎ। বলবো অন্য কোনো দিন, আজ থাক। এরপর জিপ চলল তার শব্দ তুলে। এরা নিস্তব্ধ। পাঞ্চেতের আলো দেখা যাচ্ছে এবার। পাঞ্চেত আজও শেষ হয়নি, কাজ চলছে। এই রাত্রেও মেশিনের গর্জন শোনা যাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে বিপাশাই বলল, উপনয়ন নৃত্যনাট্যে আপনি সেজেছিলেন বরাকর না? হ্যাঁ, দিব্যেন্দু নিজে দামোদর। খুদিয়া মেয়েটির নাম ভুলে গেছি, কলকাতা থেকে এসেছিল। হেসে বিপাশা বলল, খুদিয়া ব্রিজটায় উঠে মনে পড়ে গেল। খুদিয়া ব্যঙ্গ করে বলেছে দামোদরকে, আহ তোরা আর বলিস নে গা, কথা আর বলিস না। সাদা বরণ গঙ্গার লেগে পরান তো রুথালি পাথালি করছে। আহ হায় মরদ, যত মর্দানি আমাদের কাছে, সে তো পুছলেও না। আহ, আপনাকে একটু ব্যঙ্গ করতে চেয়েছিল দিব্যেন্দু, আমাকে বলেছিল। আবার চুপ করে গেল বিপাশা। মাইল দেড়েক রাস্তার মধ্যে আর সে কথা বলল না। জিপটা এসে দাঁড়ালো পাঞ্চেতে, জেনানা মিশনের কাছে। জিপ থেকে নেমে বিপাশা বলল, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দাঁড়ান 1 মিনিট। দাঁড়ালো বিপাশা। মিত্তির বলল, দিব্যেন্দুর খোঁজ করতে আমি চেষ্টা করছি। আমি ঠিক এখনো বুঝতে পারছি না কি ব্যাপার। শুধু সংক্ষিপ্ত একটা কথা, ধন্যবাদ বলেই চলে গেল বিপাশা, অত্যন্ত দ্রুত পদে। বোধ করি চোখে তার জল এসেছে। আপনাকে প্রণাম মাদার গ্রাহাম। বিকেলে বেলা চলে গেছেন। একটা জরুরি টেলিগ্রাম এসেছিল। বিপাশার কোয়ার্টার আলাদা। এখনকার মিশনের শিক্ষয়িত্রীদের সঙ্গে ছোট্ট একখানি ঘর এবং রান্নাঘর, বাথরুমযুক্ত কোয়ার্টার। একটি আদিবাসী মেয়েই তার কাজকর্ম করে, রান্নাও সেই করে, কিন্তু কুকারে হয়। একটি ছাগল আছে, আর আছে একটি বিড়াল। ছাগলটা ওই আদিবাসী মেয়েটির, চুরকির। বেড়াল নিজেই এসে স্নান করে নিয়েছে বিপাশার কোল ঘেঁষে বসে। আর একজন আছে, তার খাদ্য এখান থেকেই মেলে, কিন্তু দরজার বাইরে তার স্থান। সে একটা কুকুর। বাড়িতে এসেই সে চুরকির কাছে মাদার গ্রাহামের খবর শুনে নিশ্চিন্ত মনে মুখ হাত ধুয়ে এসে জানলার ধারে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। ওহ, একটা তিক্ত বাদানুবাদের অবাঞ্ছিত অবস্থা থেকে নিষ্কৃতি দিয়েছেন ভগবান। ডাকলো চুরকি। হুঁ, যাই, চায়ের জলটা চড়িয়েছি, চা ভিজিয়ে আসছি। সামনে ওই দূর দামোদরের গর্ভ, বালি ঢাকা পাথুরে নদী গর্ভ। সারি সারি আলোর ছটায় দেখা যাচ্ছে। মধ্যে পাথরের স্তর উঠে জেগে রয়েছে বাঁধের মতো। ভাং রে ভাং রে ভাং, বুক দিয়ে ঠেলে ভাং রে, নখে দাঁত কামড়ে ছিঁড়ে রক্ত অঙ্গ রাং রে।
দামোদর নদের মুখের গান। রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গের ছায়া আছে, কিন্তু সে ছায়াকে এরা বর্বর সুর আর প্রকাশভঙ্গি দিয়ে চাপা দিয়েছে। এর সঙ্গে মাদল বাজত, মুখেও বলতো, ধিতাং তাং ধিতাং তাং ধিতাং তাং তাং রে। ওই উপনায়ন গীতিনাট্যের গান রচনা করেছিল দিব্যেন্দু এবং অভিনয় করেছিল অনেকে বিশিষ্ট অতিথিদের সামনে। দিব্যেন্দু নিজেই নিয়েছিল দামোদরের ভূমিকা। এই অভিনয়ের আসরেই দিব্যেন্দুর সঙ্গে দ্বিতীয়বার দেখা হয়েছিল, অর্থাৎ দিল্লির কনস্টিটিউশন হাউসে প্রথম সেই সাক্ষাতের কথা কাটাকাটির পর। সে সবে এখানে তখন মাত্র 3 দিন এসেছে। জেনানা মিশনেও ওরা নিমন্ত্রণ করেছিল, সেও একখানা কার্ড পেয়েছিল। বেশ লেগেছিল, কিন্তু শেষটায় মনে মনে হেসেছিল, একটু লজ্জাও হয়তো হয়েছিল, কারণ ওর মধ্যে গঙ্গার ভূমিকাটিতে যেন সে নিজেকে দেখতে পেয়েছিল। যে মেয়েটি গঙ্গা সেজেছিল তাকে সাজানো হয়েছিল তার রূপ অনুকরণ করে, এবং দিল্লিতে কনস্টিটিউশন হাউসে তার সঙ্গে দিব্যেন্দুর যে বিরূপতার মধ্যে পরিচয় হয়েছিল তার কথাবার্তাও এসে পড়েছিল। অথচ সাধারণের কাছে এতে কোনো কিছু অসঙ্গতি আছে বলে মনে হয়নি। হিমাচল দুহিতা গঙ্গা, গলিত তুষার বর্ণা, তার চুল স্বর্ণাভ, চোখ স্বর্ণাভ এবং বর্বর অরণ্য পর্বত যা হিমালয়ের কাছে ব্রাত্য, তার সন্তান দামোদরকে সে গ্রাহ্য করবে কেন? দিব্যেন্দু ভুলতে পারেনি কনস্টিটিউশন হাউসের সেই কথাগুলো। চুরকি এসে দাঁড়ালো 2 কাপ চা নিয়ে। একটা কাপ নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, সাহেব শিকুথা? ভুরু কুঁচকে তাকালো বিপাশা। কে সাহেব? কেনে? সেই সাহেব, মাইথনের সাহেব, যার সঙ্গে দেখা হয় তোমার নীতি। তাকে কোথায় দেখলি তুই? বিপাশা বুঝল সে দিব্যেন্দুর কথা বলছে। কেনে? তোমাকে গাড়িতে করে নিয়ে এলো যে, নামলে দুজনাতে? না, সে মিত্তির সাহেব, চলে গেছেন তিনি। সি সাহেব কোথা গেল? লোকে বলছে কোথা গেলছে, ফিরে নাই। না। কবে আসবে? জানি না, হয়তো আসবে না। আসবে না? চুরকি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একটু হেসে বিপাশা বলল, না এলে কি করব? কেনে? চুলের মুঠি ধরে নিয়ে আসবে, তুমি ছাড়বে কিনে? তা তো আনবো, কিন্তু পাবো কোথায়? কিনে তার বাড়িকে যাও। তুই বুঝে যেতিস? ঠিক যেতাম, বলতাম তোমার লাজ নাহি। হ্যাঁ, তুমি ঘুঘুর ঘুঘুর করলে ছিচকার মতন, আমি ডাকলাম ভালো মানুষ ভেবে, ভালোবাসা দিলুম, তুমি পালিয়ে এলে। কেনে? তা আসবে, ছাড়বো কেনে হে তোমাকে? বলে তার চুলির মুঠা খামচে ধরতাম, পাঞ্চাতে ডাকতাম। তাই যাব, কিন্তু আজ আর আমার জন্য ময়দা মাখিস নি, রুটি খাবো না। কি খাবে? ভেবে দেখবো পরে চুরকি, তুই যা এখন, তুই এখন যা, তোর রান্না তো আছে, খাবি তো তুই। যাচ্ছি আমি, তুমি বইটে বইটে ভাবো আর ফোঁসর ফোঁসর করো। বলে যেতে যেতে থমকে দাঁড়িয়ে বলল, নোকেরা সব হাসছে, হাসুক। চুরকি চলে গেল। চুরকির নোকের অর্থে মিশনের শিক্ষয়িত্রী যারা, তারা হাসুক। তবে চুরকি যা বলেছে তা খুব অযৌক্তিক কথা নয়। দিব্যেন্দুর একটা খোঁজ করবে না? তাকে খুঁজে অন্তত একটা প্রশ্ন করবে না, তুমি মানুষ না পশু? এই প্রশ্ন সে ওই নৃত্যনাট্যের দিন অবশ্য অন্যভাবে করেছিল। সে দেখা করতে এসেছিল অভিনয়ের পর অন্য একটা তাগিদে নয়, একটা বিশেষ কৌতূহলের প্রেরণায়। দামোদর নদের ভূমিকায় সে যে মেকআপ করেছিল, সেই মেকআপে তাকে যেন খুব চেনা মনে হয়েছিল, খুব চেনা। কিন্তু তা সে ঠিক টাওয়ার করতে পারেনি, কিন্তু বলতেও পারেনি, সংকোচ বোধ হয়েছিল। তখন অবশ্য মেকআপ তুলে ফেলে দিব্যেন্দুই হয়েছে, তাই সে কথা বাদ দিয়ে ওই প্রশ্নই করেছিল। তার মধ্যেই অভিযোগ ছিল না, সরস স্মৃতিজড়িত একটু সলজ্জতা ছিল। নৃত্যনাট্যের অভিনয়ের পর বলেছিল, আপনি কে বলুন তো? দিব্যেন্দু হেসে বলেছিল, অভিনয় দেখলেন তো, বন্য বর্বর কৃষ্ণাঙ্গ। সে বলেছিল, আপনি খুব সেন্টিমেন্টাল এবং স্মৃতিও খুব তীক্ষ্ণ। বন্যেরা তা হয় একটু। না, দামোদরের কথা বলছি না, আপনার কথা বলছি। হ্যাঁ, তাও বটে, তা না হলে ইঞ্জিনিয়ার হয়ে নৃত্যনাট্য রচনা করি না, পাঞ্জাবে গিয়ে বাজি রেখে নদীতে ঝাঁপ খাই। বলেই একটু হেসে বোধ করি
প্রসঙ্গটা পাল্টাবার জন্যই বলেছিল, তারপর কেমন লাগলো বলুন। অভিনয় রচনা তীর যখন লক্ষ্যভেদ করেছে, অর্থাৎ হিট দি মার্কা হয়েছে, তখন ফুল মার্ক পাবেন আপনি। আরম্ভটা চমৎকার হয়েছে। পুরাণ টুরাণ খুব পড়েছেন না? সুন্দর এবং সুচতুরও বটে, সত্যি সুন্দর এবং সুচতুর এই অর্থে যে দিল্লিতে তার সঙ্গে যা যা ঘটেছিল তাই নিশ্চয়ই তার মনের মধ্যে বেশ একটা ক্ষোভ এবং বেদনার সঙ্গে ফুটে ওঠাতে চেয়েছিল। ফুটে উঠেওছে, কিন্তু সেটা যে তার জীবনের ব্যক্তিগত প্রসঙ্গ তা কোনো ক্রমেই বোঝা যায় না। আরম্ভ করেছিল মাইক্রোফোন মারফত একটি ভূমিকা পাঠ করে। পুরাণের কাল, তখনও ভারতবর্ষের বুকে গঙ্গার ত্রিতাপ হারিণী সলিল ধারা প্রবাহিনী রূপে প্রভাবিত হয়নি। আজকের গাঙ্গেয় উপত্যকা সেই বিস্তীর্ণ ভূমি, হরিদ্বার, প্রয়াগক্ষেত্র, বারাণসী তীর্থ মহিমায় মহিমান্বিত হয়নি। হিমাচল বক্ষ কণার উর্বরতায় উর্বর হয়নি এই বিস্তীর্ণ ভূমিতল। তখন আকাশ প্রাসাদ ভিক্ষু, বঙ্গোপসাগর থেকে হরিচন্দনের মতো কোমল মৃত্তিকাময়ী অঞ্চলের তখনও জন্ম হয়নি। তখন একদা উদ্ধত সগর সন্তানেরা মহাতপস্বী কপিল মুনির ক্রোধান্নলে ভস্য হলেন। তাদের ভস্যরাশি সলিল সিঞ্চন বঞ্চিত মৃত্তিকার ওপর নিয়ে এলো মরুভূমির ধূসরতা। গঙ্গার উপকূল থেকে দূরে যাবেন আপনারা লাল মাটি আর কাঁকরের দেশে, পাবেন আজও তার রুক্ষতা ও অনুর্বর ধূসরতার সামান্য কিছু পরিচয়। এই ভস্য রাশির মধ্যে লক্ষ্য সগর সন্তানদের প্রেতাত্মা সমাধিস্থ। ভগীরথ গেলেন তপস্যা করতে, তপস্যায় তুষ্ট করলেন। ব্রহ্মা কমণ্ডলুতে বিষ্ণু পদোদ্ধবা গঙ্গা মাতৃগর্ভে অপরূপা কন্যার মতো ধ্যানমগ্না। ব্রহ্মা কন্যা ধ্যানমগ্ন করে বললেন, মা, তোমার ভূমিষ্ঠ হবার লগ্ন সমাগত, তুমি ভূমিষ্ঠ হও, অবতীর্ণ হও নাগধীরাজের অঙ্গনে। তার মহাশক্তিরূপিণী কন্যা উমারী মতো সমান সমাদারে গৃহীত হও, সেখানে থেকে অবতীর্ণ হও হরিদ্বারে। ধূর্ছটি তোমাকে জটা জালে ধারণ করবেন, তার শিরোমণি সমাদর গৌরব গ্রহণ করে অবতীর্ণ হও ভূমিতলে। বসুমতী ধন্য হোক, ভারতবর্ষ পূর্ণ মহিমায় মহিমান্বিত হোক। শ্যামলা হোক, কোমলা হোক, তোমার শীতল শিকড় স্নিগ্ধ সমীরণাকাঙ্ক্ষিনী হয়ে স্বয়ং কমলা শ্যাম অঞ্চলখানি বিছিয়ে তার সোনার অঙ্গ এলায়িত করে সুখাসীনা হন। স্বয়ং উমা গৌরী অন্নপূর্ণা রূপিণী হয়ে তার অন্নশালার প্রতিষ্ঠা করুন। লক্ষ সগর সন্তানের অভিশপ্ত আত্মা অভিশাপ মুক্ত হয়ে স্বর্গগামী হোক। তাদের সঙ্গে কোটি কোটি পতিত আত্মার উদ্ধার হোক। পাপী পাপ মুক্ত হোক, তাপী তাপ মুক্ত হোক তোমার স্নিগ্ধ সলিল অবগাহনে। ভূমি শস্যশালিনী হোক, নিরন্ন ক্ষুধার্ত অন্নে তুষ্ট হোক, তৃপ্ত হোক। সাধু তপস্বীর সাধনা পুষ্ট হোক, তপস্যা স্নিগ্ধ হোক তোমার তটপ্রান্তে। ব্রহ্মার বাক্য শেষ হতেই কমণ্ডল থেকে আবির্ভূতা হলেন এক অপরূপা কন্যা। শুভ্র তার দেহবর্ণ, স্নিগ্ধ শীতল তার স্পর্শ, নীলাভ তার চক্ষু তারকা আয়ত্ত নেত্র, দুটি যেন সদ্য জলস্থিত শ্বেত পদ্মকোরক। মূর্তিমতী পবিত্রতা, মূর্তিমতী নিখিল শুভ্র সৌন্দর্য। কন্যা বললেন, কিন্তু এ কি দুষ্কর কর্ম দিলে আমাকে পিতামহ? এত পাপ, এত তাপ আমি বুকে ধরব কী করে? পিতামহ বললেন, মা, যে বিষ্ণু থেকে তোমার উদ্ভব আর যে ধূর্ছটি তোমাকে মস্তকে ধারণ করবেন, তারা হরিহর মূর্তিতে মিলিত হয়ে মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য আদিকাল থেকে অবস্থান করছেন। মহাপাল আর মহাকাল তোমার পিতা এবং স্বামী উভয়ই গ্রহণ করবেন এই ভার। দেবী সুরধ্বনি এবার নামতে লাগলেন পূর্ণ লোকপথে। সঙ্গে সঙ্গে অন্য অন্য দেব মহিমাও বিগলিত হয়ে কুমার কুমারীর মূর্তি ধরে নামতে লাগল। ব্রহ্মার মহিমা
অপরূপ কুমার রূপে ব্রহ্মপুত্র নাম ধারণ করে নামতে লাগল। দেবরাজ ইন্দ্র মহিমা মহাবীর্যবান কুমার সিন্ধু রূপে অবতীর্ণ হলেন। ওদিকে নামলেন সোনভদ্র, সঙ্গে সঙ্গে নামলেন চন্দ্রভাগা শতদ্রু, নামলেন দেবকুমারীকুল, যমুনা, সরস্বতী, বিপাশা, ইরাবতী, সরযু। বিভিন্ন দিকে প্রবাহিত হবেন গঙ্গা দেবীর নির্দেশে। কেউ যাবেন পশ্চিমে আর্য ঋষিদের তপস্যা ক্ষেত্রে, কেউ যাবেন পশ্চিম সমুদ্রে, কেউ যাবেন পূর্বে। সঙ্গে সঙ্গে আকাশ আচ্ছন্ন করে এলেন পূর্ণ পুষ্কর মেঘ। তিনি মেঘ পুষ্প অর্থাৎ বাড়িধারা বর্ষণ করতে লাগলেন। রাজবর্ষণের মতো হিমাচল শীর্ষে সে সলিলধারা শুভ্র তুষারে পরিণত হল। তারই ওপর পাদক্ষেপ করলেন তুষার বরণী শুভ্রকেশিনী গঙ্গা। হিমাচল বললেন ধনং, যেখানে পুজো সমাদর গ্রহণ করে। ধূর্ঝটি জটাজালে নিত্য নীলা শেষ করে দেবী নামলেন ভূতলে ভারতবক্ষ হরিদ্বারে। সমগ্র ভারত ভুবন শঙ্খধ্বনিতে কাঁসর ঘণ্টা বাদ্যে উৎসবময়ী সরসা হয়ে উঠল। ভয় নেই আর ভয় নাই, সঙ্গীত ধ্বনি উঠল। সঙ্গে সঙ্গে যবনিকা উত্তোলিত হয়েছিল। শুভ্রবর্ণা শুভ্রকেশিনী গঙ্গাকে মধ্যে রেখে বন্দনা করছিল পুরো নারীরা শঙ্করাচার্য রচিত গঙ্গা স্তোত্রে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে, হরিপাদ পদ্ম বিহারিণী গঙ্গে, হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, পতিতোদ্ধারিণী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। দেবী গঙ্গা স্মিত হাস্যে শস্য শীর্ষ দিলেন গৃহস্থ বধূকন্যাদের, সাধু সন্ন্যাসীদের দিলেন সিদ্ধি, বণিকদের দিলেন কৌড়ি শঙ্খ, এবং জয়ধ্বনির মধ্যে দিয়ে পুষ্কর সলিল রাশি স্রোতে মকর বাহনে আরোহণ করে অগ্রসর হলেন। তারা চলে যেতেই এলো আরও কয়েকটি বিচিত্র মূর্তি। এরা পুষ্কর মেঘ ছাড়া অন্য মেঘ, সম্বর্ত আবর্ত দ্রোণ, কেউ পিঙ্গল বর্ণ, কেউ কর্দমালিপ্ত কুটিল কৃষ্ণবর্ণ, কারো বর্ণ ধূসর ধূলিবর্ণ, হাতে ধ্বজা, কারো ধ্বজায় বজ্র এবং ঝড়, কারো ধ্বজায় বন্যা ও মরক, কারো ধ্বজায় অনাবৃষ্টি, বর্ষণের অধিকার দেওয়া হয়নি, অনাবৃষ্টি এবং মরক। এরা সকলেই বিক্ষুব্ধ, অপমানিত। গঙ্গা অবতরণে তাদের মেঘ পুষ্প বর্ষণের অধিকার দেওয়া হয়নি, তারা অপাংতেয়। সঙ্গে সঙ্গে এলেন সমুদ্র মন্থনে অমৃত বঞ্চিত মৃত অসুরদের আত্মা, যারা নিহত হয়েছিলেন দেবতাদের সঙ্গে যুদ্ধে এবং বাসকী নাগের বিষে। কেন আমরা আজ আমাদের জীবন মহিমাকে পাঠাতে পারব না মর্তভূমে আর্যাবত্র বলে? সঙ্গে সঙ্গে এলেন হিমাচল মহিমা বিদ্বেষী পর্বতেরা। কেন হিমাচল শিখরেই অবতীর্ণ হলো দেব মহিমা? কেন আমরা বঞ্চিত হলাম? এরপর এলেন দৈত্যগুরু শুক্রাচার্য। বললেন, উত্তম কথা, দৈত্য শিষ্যবৃন্দ, তোমরা দৈত্য হয়েও বাহুবলে স্বর্গ অধিকার করেছিলে একদা। আজ মৃত্যুলোক থেকে পাঠাও তোমাদের মহিমাকে কুমার কুমারী রূপে। পর্বতবৃন্দ, তোমরা তাদের ধারণ করো, গ্রহণ করো পালক পিতা রূপে। যেমন হিমাচল আজ গঙ্গার জনক, সিন্ধুর জনক, ব্রহ্মপুত্রের জনক, তেমনি তোমরাও হও এই বীর্যবানদের পিতা। আর মহাশক্তিশালী মেঘবৃন্দ, তোমরা এদের বহন করো, তোমাদের শক্তিতে এদের শক্তিমান করো। খর্ব করো গঙ্গার মহিমা, বন্যায় বিধ্বস্ত করে দাও গঙ্গা পূর্ণ মহিমান্বিত অঞ্চল। বেজে উঠল কারা না কারা করতাল শিঙা, গুরু 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 ঝনঝন বিচিত্র ঐক্যতান বাদন। শুরু হলো গান। ত্রিপুরাসুত নন্দন আমি প্রলয় মুষলধর, ভীষণ রুদ্র সঙ্গে যুজিব আমি রে ভয়ঙ্কর। শুক্রাচার্য হাত তুলে বললেন, আমি দিনুবর আর নাম দামোদর। বিশ্বগ্রাসী ক্ষুধালয়ে অমিত বিক্রমে তুই বিচরণ কর। কোরাসে সকলে গেয়ে উঠল, স্বাগত সুস্বাগত অমিত বীর্যধর।
জয় দামোদর, জয় দামোদর, জয় দামোদর। আবার এলো এক কুমার, সে এসে বলল, আমি বরাকর। তার হাতে গদা। এমনি করে এলো কুমার কুমারী, অনার্য সব, তেমনি বন্য বেশভূষা, মাথায় কোঁকড়া চুল, মুখে দাড়ি গোঁফ, গলায় শঙ্খের মালা, পশু চর্মে বক্ষদেশ ঢাকা, পরনে রক্তাম্বর, মেয়েদেরও তাই। বোকারা এলো, কোণার এলো, ওদিকে আবির্ভূত হলো দ্বারকেশ্বর। কুমারীরা এলো, কেউ বলল, আমি বর্কি গড়িয়া, তুফান তুলে পড়ব আমি ভুঁয়ে ঝরিয়া। ও দামোদর, ও দামোদর, মোর তুফান ধর। একসঙ্গে এরপর দুজন একসঙ্গে বলল, হুম যমুনিয়া, হুম গোয়াই, দামোদরের চরণে ধোয়াই। ওদিকে বরাকরের কাছে এলো স্ত্রী আর খুদিয়া, দুই কন্যা, হাতে মালা নিয়ে গাইল। হালকা পাতলা মেয়ে খুদিয়া নাচলে লাফিয়ে লাফিয়ে এঁকে বেঁকে, পাথর ডিঙিয়ে পাথরে সুরঙ্গ কেটে সে আসছে যে, আশ্চর্য তরঙ্গময়ী খুদিয়া, লাস্যময়ী। আমি খুদিয়া, আমি খুদিয়া, আমি খুদিয়া। হরিণীর লাফে নাচিয়া নাচিয়া, সাপিনীর ছাদে আঁকিয়া বাঁকিয়া, ভাঙনের তলে ভেঙে ভেঙে চলি, কে ধরবি মোরে ধর। বরাকর এসে তার হাত ধরে বলল, আমি বরাকর। এইভাবে শিলাই মিলল দ্বারকেশ্বরের সঙ্গে। ওদিকে চলল কাঁসাই কংসাবতী একা। চলো সকলে মিলে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, খর্ব করব বিষ্ণু দুহিতা শুভ্র বরণী গঙ্গার উপর। সমুদ্র সঙ্গম মুখে তাকে বন্দিনী করব। আমাদের জল গিয়ে পড়বে সমুদ্রে, গঙ্গা হারিয়ে যাবে আমাদের মধ্যে। এদিকে বন্যার জলোচ্ছ্বাসে ধ্বংস আনবে গঙ্গা মহিমান্বিত দেশ। চলো চলো চলো। বরাকর খুদিয়া স্ত্রী মিলিত হয়ে এসে দামোদরকে শ্রেষ্ঠ বলে বরণ করে তার সঙ্গে নিজের শক্তি মিলিয়ে দিলে। দামোদর ভেরি বাজিয়ে হাঁক দিয়ে বলল, বরণ গরবী দেবতার মেয়ে, শোনো গো শোনো, কালোদের দেশে এসেছ এবার নয়নেতে কালো কাজল টানো। গঙ্গাকে দেখা গেল পটভূমির গা ঘেঁষে চলে যাচ্ছেন প্রবাহিনী হয়ে, মুখে একটু স্মিত হাসি। শঙ্খ ঘণ্টা বাজছে তার গতির সঙ্গে, পাশে পাশে চলেছে লক্ষ্মীর নৌকা। খুদিয়া খিলখিল করে হেসে উঠল, হায় রে কালো মরদ, তোর কাঙালিপনা ওই সাদা মেয়ের কাছে। দামোদর সে কথা গ্রাহ্য না করে বলল, তাহলে এই হলো যুদ্ধ ঘোষণা। গান আরম্ভ হলো, ভাঙরে ভাঙরে। ভেরি কারা নাকারা শিঙা বাজাতে লাগলো, নাচতে লাগলো তারা। নেপথ্যে কলরব উঠল মানুষের। আবার সূত্রধার নেপথ্য থেকে বলল, অবাধ ধ্বংসলীলা চলল এই দামোদরের। গ্রাম নগর শস্যক্ষেত্র সরোবর উদ্যান গ্রাস করে চলল সে অবাধে। চলল ওই শ্বেত বরণীকে সমুদ্র সঙ্গমের আগেই ধরবে, বন্দিনী করবে। ওদিক থেকে দ্বারকেশ্বর এলো, নাম পাল্টে রূপনারায়ণ হয়ে, এলো কাঁসাই হলদি হয়ে। বসুমতীর বক্ষ ক্ষত বিক্ষত হলো, লক্ষ্মীর আসনকে বিধ্বস্ত করল। মানুষ কম্পিত হলো দামোদরের ত্রাসে। কিন্তু আশ্চর্য, ওই যে শ্বেত বরণী দেবনন্দিনী, তার মহিমা খর্ব হলো না। ওরা মিলিতভাবে মোহনার মুখে সংগ্রাম দিল, প্রচণ্ড সংগ্রাম। কিন্তু ভাগীরথীর জলধারায় মহিমা ম্লান হলো না। কেউ পুজো করল না দামোদরকে। কত হাজার বছর গেল, তবু না হলো জয়, না হলো সন্ধি, না পেলে দামোদর গৌরব। তারপর সে অন্তরে অন্তরে তপস্যা শুরু করেছিল অসুরত্ব মোচনের। গঙ্গা বলেছিলেন, তুমি ত্রিপুরাসুরের আত্মজ, ত্রিপুরারি শিবেরই বর্জিত দৈত্যভারের অংশ সে, তাই তিনি ছাড়া কেউ তাকে বধ করতে পারেনি। বর্জন করে এসো তোমার দৈত্য ভাব, তোমাকে গ্রহণ করব, সন্ধি করব তখন, তুমি পূজা পাবে যখন, কল্যাণব্রতী হয়ে আসবে তখন। তাই অন্তরে অন্তরে চলছিল তপস্যা। সেই তপস্যায় কলিযুগে এই বিংশ শতাব্দীতে দেবলোক থেকে বৃহস্পতির শিষ্য বিশ্বকর্মার আত্মজোড়া দেববিদ্যা নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। তারা এসে বললেন, উপবীত ধারণ করে আত্মত্যাগে কল্যাণের ব্রত গ্রহণ করো দামোদর। বরাকর, তাহলেই দেবত্ব অর্জিত হবে। দামোদর বলল, দাও আমাদের উপবীত, দীক্ষা দাও। আয়োজন চলল উপবীত ও দীক্ষা গ্রহণের, বিরাট আয়োজন।
নৃত্যনাট্যে যজ্ঞ কুণ্ড জেলে উপবীত ধারণ করল দামোদর পরাকর। পুরোহিত বললেন, বন্ধন, সংযম বন্ধনকে স্বীকার করো। করলাম। নিজের জীবন তোমার জলরাশির চারিদিকে মানুষের সেবায়, লক্ষ্মীর সেবায় প্রভাবিত করো। করলাম। তুমি দ্বিজ হলে, এই তোমার নবজন্ম, তুমি দেবত্ব লাভ করো। গঙ্গা এলেন, দূরে আবির্ভূতা হলেন, বললেন, প্রসন্ন হয়েছি। হে কৃষ্ণবর্ণ রুদ্র, তুমি শুভ্রবর্ণ দেবতা থেকেও মহিমান্বিত হও। দ্বিজত্ব অর্জন করেছ, কল্যাণব্রত গ্রহণ করেছ। এসো, অবসান হোক সকল দ্বন্দ্বের। চলো, প্রসন্ন মিলিত ছন্দে মিলিত হব সমুদ্ররূপী হরিহরের সঙ্গে। অবশ্যই এরপর গান ছিল, কিন্তু এক বিস্ময়ে অভিভূত বিপাশা সেই গান মন দিয়ে শোনেনি। প্রথম বিস্ময় তার হয়েছিল দামোদরকে দেখে। দাড়ি গোঁফ, বাবরি চুলে দামোদরকে দেখে মনে হয়েছিল, কে এ, কে এ? বড় চেনা চেনা মনে হচ্ছে যেন। মনে করতে পারেনি। দিব্যেন্দু বলে সন্দেহই হয়নি। তার কথা প্রথমটায় তো মনে হবার কথা নয়। দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে এই নৃত্যনাট্য, এ তাদের খানিকটা প্রচারধর্মী। গ্রন্থনের কল্পনাটি ভালো লেগেছিল। পুরাণের সঙ্গে এই যুগের ছোট বড়ত্বের দ্বন্দ্ব মিশিয়ে আবরণটি ওদের নিপুণ মেকআপের মতোই মনটিকে রসমগ্ন করে দিয়েছিল। যতক্ষণ না দামোদর গঙ্গাকে বলছিল, বরণ গরবী দেবতার মেয়ে, শোনো গো শোনো, কালোর দেশেতে এসেছো এবার, নয়নেতে কাজল কালো টানো। কাজল দিঘিতে ডুব দিয়ে নাও, সোনালি চুলের বরণ ফেরাও, কালো চুলে হয়ে ভুবন মোহিনী মাল্য আনো। শোনো গো শোনো, আনিতে হবে, মানিতে হবে, হাসিতে হবে, বাসিতে হবে, ভালোবাসিতে হবে। দেবতা গরব কালো এ মাটিতে মিশিয়া যাবে, জানো গো জানো। এই গান শুনে একটু যেন চমকে উঠেছিল মনে মনে। ঠিক তো সেই কথা, বর্ণ গরবিনী, কালোর প্রেমে তোমাকে পড়তে হবে। একবার মনে হয়েছিল সে হলেও হতে পারে। হ্যাঁ, সেই তো, এই ভিসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চ্যাটার্জি, নৃত্যনাট্যকার, পরিচালক এবং দামোদর দিব্যেন্দু চ্যাটার্জি। শেষ দৃশ্যে উপবীত ধারণ করে দ্বিজত্ব অর্জনের সময় দামোদর এসেছিল দাড়িগোঁফ কামিয়ে। তখন আর চিনতে বাকি থাকেনি। এই তো সেই কারণেই সে নিজেই দেখা করেছিল তার সঙ্গে। প্রথমেই বলেছিল, চিনতে পারেন? দিব্যেন্দু বলেছিল, নিশ্চয়ই, আপনি তো আমার নৃত্যনাট্যের গঙ্গার মতোই অবিস্মরণীয়া। তারপরে সে বলেছিল, কিন্তু আপনি এখানে কি করে এলেন? হেসে সে বলেছিল, আমি পাঞ্চেতে এসেছি মিশনারিদের জেনানা মিশনে ট্রেনিং নিতে। ট্রাইবাল ডেভেলপমেন্টের বৃত্তি পেয়েছি একটা। মাত্র 5 দিন এসেছি অবশ্য। তারপর হয়েছিল তাদের ইঙ্গিতে বাক্যালাপ। পাঞ্চেতে ফিরে অনেক রাত্রি পর্যন্ত ঘুম হয়নি। ওই দিল্লি কনস্টিটিউশন হাউসে এবং মাইথনের রঙ্গমঞ্চের নৃত্যনাট্যের বিচিত্র যোগাযোগের কথা মনে করে কৌতুক অনুভব করেছিল। অত্যন্ত প্রীতিপদ এবং ঈষৎ সলজ্জ কৌতুক। ভালো লেগেছিল। একসময় মনে হয়েছিল বড্ড ভুল হয়ে গেল। আর একটা কথা জিজ্ঞাসা করলে হতো, সেটা দামোদর যখন বিপুল তরঙ্গ নিয়ে সমুদ্র মোহনার কাছ দিয়ে গঙ্গার জলে আছাড় দিয়ে পড়ল, তখন সে উঠে এসে মুঠো বাঁধা হাত তুলে এগিয়ে হুঙ্কার দিল না কেন, এই পেয়েছি শুভ্রবর্ণ গরবিনী, এই পেয়েছি তোমার কুমারী হৃদয় বলে হাত মেলে ধরতেই দেখা যেত মুঠোর মধ্যে হৃদয় নয়, যা এসেছে সে কাদা আর বালি, সমুদ্রের মোহনায় গঙ্গার গর্ভ, তাতে বিপাশার গর্ভের মতো তো নুড়ি নেই। পরের দিন বিকেলবেলাতেই দিব্যেন্দু এসেছিল। সে অনুমান করেছিল আসবে, সে ঠিক আসবে, তার ভুল হয়নি। সে বসেছিল পাঞ্চেতের ড্যামের যেদিকে লেক হবার কথা সেই দিকে। ড্যামের কাজ তখনও চলছিল। একটা পাথরের ওপর বসে সে ওই আধখানা তৈরি ড্যামের দিকে চেয়ে ভাবছিল গত রাত্রের নৃত্যনাট্যের কথা। উপবিদধারী দামোদর, বরাকর, খুদিয়া, যমুনিয়া এরা চলে যাবার পর এই ড্যামের ড্যামিগুলি না দেখালে ভালো হতো যেন। ঠিক এই সময় একটা স্কুটারের ফটফট শব্দ শুনে ফিরে দেখেছিল দিব্যেন্দু। সে হেসেছিল। আসবে সে জানত। লোকটিকে ভালো লেগেছে, গুণী মানুষ। দামোদর ওর সাজা উচিত হয়নি,
ও মুষলধারী নয়, কিন্তু না দেখার বা না গ্রাহ্য করার ভান করেই সে মুখ ফিরিয়ে বসেছিল এবং প্রত্যাশা যা করেছিল তাই ঘটেছিল অক্ষরে অক্ষরে। একসময় শুনেছিল তার কণ্ঠস্বর। দূর থেকে দেখেই চিনেছি আপনি, রং আর চুল দেখে ঠিক তাই। কাজললতা কোথায় পাওয়া যায় এবং কাজল দিঘি কোথায় আছে বলুন তো? ঠিক সামনের পাথরে তার সঙ্গে মুখোমুখি হয়ে বসে বলেছিল। অনুমতি না নিয়ে কিন্তু বসলাম সামনাসামনি। বসুন, আপনি আসবেন আমি জানতাম, তাই ওটা সামনে রেখেই বসেছি, আপনার জন্য ওটা রেখে। আপনি জানতেন? জানতাম। আমারই ভুল। কালো আলোর পিছনে ছোটে, আলো কালোর পিছনে ছোটে, মনে মনে ডাকেও, এটা জগতের নিয়ম। সুতরাং যেন চমকে ওঠে বিপাশা, তার মুখের দিকে সবিস্ময়ে তাকিয়েছিল। কেন, অন্যায় বললাম নাকি? দেখুন, আপনার এমন স্ফটিক শুভ্র রূপ, পিছনে কালো ছায়া নিঃশব্দে পায়ের তলায় পড়ে আছে। সূর্য পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্ত থেকে অন্ধকার এগিয়ে আসছে, আসছে নয়, ছুটছে ওই আলোর উৎসের দিকে। অন্যমনস্ক হয়ে গিয়েছিল বিপাশা। দিব্যেন্দু প্রশ্ন করল, রাগ করলেন নাকি? না। তবে আপনার মনখানিও প্রদীপের শিখার মতো, স্ফটিকের প্রদীপে আলোর শিখা। বাধা দিয়ে বিপাশা বলেছিল, এত কাব্য কেন করছেন? তার থেকে 4 পয়সার একটা মোমবাতি বলুন না। মোম সাদাও বটে এবং আলোও জ্বলে। মোমবাতি বড় সোজা এবং অত্যন্ত নরম, আলোর দহনে নিজেই বেদনায় গলে। স্ফটিক শুভ্র এবং কঠিন, তাছাড়া দামও অত্যন্ত কম, আপনার মূল্য স্ফটিকের থেকেও বেশি। এবার সে হেসে ফেলেছিল, পরিতৃপ্ত প্রসন্ন হাসি। দিব্যেন্দু বলেছিল, যা হোক, এবার হাসলেন। সে বলেছিল, আর না হেসে উপায় আছে? এতেও যদি না হাসি তবে দুনিয়ায় কাব্যই মিথ্যে হয়ে যাবে। দিব্যেন্দু বলেছিল, এবার নিশ্চিন্ত হলুম। দিল্লির ওই ঘটনাটার পর কতবার যে মনে হয়েছে বোধহয় অন্যায়টা আমার। কেন? তাহলে গঙ্গা দামোদরের বিরোধটা সাদা কালো ঝগড়া দিয়ে ফোটাতে চাইতেন না। ওটা আপনার মনের মধ্যে সদা সর্বদাই ছিল। তা ছিল, কিন্তু বললাম তো, কালো আলো ছোটে, কালো তার পিছনে ছোটে। হ্যাঁ, এবং কালো জানে না যে আলোও তার পিছনে ছুটছে। বলতাম, একবার বলেছি, কিন্তু যা তাকালেন আপনি। না, সেজন্যে তাকায়নি। এই কথাটি আমাকে বলেছিলেন আর একজন, এবং আপনার সঙ্গে যেদিন দিল্লিতে ওই ঘটনা ঘটে তার পরদিন সকালেই গিয়েছিলাম আপনার কাছে ত্রুটি স্বীকার করতে। কারণ তলোয়ারকর এসে বিপাশায় আপন সাঁতার কাটার এবং ডুব দিয়ে পাথর তোলার ছাপানো প্রমাণ নিয়ে যখন এলেন, তখন লজ্জা নিশ্চয়ই হলো, খুব লজ্জা হলো। আবার নিজের রূপেও লজ্জা পেল। ছি ছি ছি, বুঝতে পারছি, ভাবলেন ওই কালো সাঁওতালটা এবার ঝগড়া হবে। বেশ বেশ, বলবো না। আপনি বলুন। সারা রাত্রি ভেবে না, সেই দিন রাত্রি তলোয়ারকরের সঙ্গে করে গিয়েছিলাম আপনার ঘরে, আপনি তখন তালা বন্ধ করে বেরিয়ে গেছেন। সিনেমা দেখতে গিয়েছিলাম, দেবকী বোসের কবি হচ্ছিল, বইটা পড়া ছিল। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন, গানটা মনে পড়ছিল। আবার হেসে ফেলেছিল বিপাশা। বলেছিল, কালো বলে তো আপনার নিদারুণ কমপ্লেক্স। দিব্যেন্দু বলেছিল, তাই তো, কালো ছায়া হয়ে আলোর সামনে পায়ের তলায় পড়ে থাকে, আলোর পিছনে ছোটে। হ্যাঁ, ওই কথা সেই কথা। পরের দিন সকালেও গেলাম, শুনলাম আপনি দিল্লি ছেড়ে চলে গেছেন। মনটা খুঁতখুঁত করতে লাগলো। সেই দিন আমার এক পরম হিতৈষীজন আমার মুখ দেখে জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে বেটি, তোমায় এমন করে ভাবতে তো দেখিনি। আমি সব বললাম। তিনি বলেছিলেন ওই কথা, মা, কালো শুভ্রতার দিকে, আলোর দিকে অনুরাগ প্রকৃতির আবেগ। কালো ছোটে আলোর পিছনে, আলো ছোটে কালোর পিছনে। সে তোমাকে বলে গেছে কালোকে তোমাকে ভালোবাসতে হবে। সেটা আর অভিশাপ কিসের? কালো মানুষ তো রাম, কালো মানুষ তো কৃষ্ণ। একটু হেসে বলেছিলেন, বেচারা হয়তো উত্তপ্ত মস্তিষ্কে মনের কথাটাই বলে গেছে, কিন্তু মানুষ তো রূপই খোঁজে না মা, তার সঙ্গে মনও খোঁজে। তাই বাংলাদেশে বাউলরা বলে, খুঁজি আমি মনের মানুষ, হোক না কালো হোক না গোরা। বাহ! দিব্যেন্দু তারিফ করে বলেছিল, সূক্ষ্ম বুদ্ধি লোক, বাঙালি নিশ্চয়ই। যখন বাংলাদেশের বাউলের কথা বলছেন, হ্যাঁ,
বাঙালি সন্ন্যাসী, তিনিও কালো। হ্যাঁ, তাছাড়া আজ আপনার ওই কথা শুনে ওইভাবে তাকানোর আরও একটা কারণ ছিল। কাল আপনাকে দামোদরের মেকআপে দেখে প্রথম তো আপনি বলে ধারণাই করতে পারিনি, কিন্তু চেনা চেনা মনে হচ্ছিল, কোথায় দেখেছি যেন। আজ হঠাৎ তার কথা মনে পড়তে মনে হলো আদলটা তার মতো হয়েছিল, কালো এবং সন্ন্যাসী, দাড়ি গোঁফ চুল আছে, রক্তাম্বর পরনে, না রক্তাম্বর পরেন না, সাদা বহির্বাস পাঞ্জাবি, অদ্ভুত মানুষ, পণ্ডিত, উদার, আমাকে যা রক্ষা করেছিলেন। কি হয়েছিল? পাকিস্তান থেকে সেই পার্টিশনের দাঙ্গার সময় এলাম কোনো রকমে এক সর্দারজি, তিনি দেবতা, তার সঙ্গে জম্বু, সেখান থেকে অমৃতসর। পিতৃমাতৃহীন 12 বছরের মেয়ে। সবিস্ময়ে দিব্যেন্দু বলে উঠল, আপনি তো বাঙালি। মা পাঞ্জাবি ব্রাহ্মণের মেয়ে, বাবা বাঙালি ব্রাহ্মণ, লাহোরের কালীবাড়ির পূজারীর ছেলে, বাবা বাঙালি। একটু চুপ করে থেকে সে বলেছিল, সেই দিনগুলোর কথা মনে হলেই রবীন্দ্রনাথের গানের একটা লাইন মনে পড়ে, নিবিড় তিমির নিশীথিনী, শুধু অন্ধকার, আলো কোথাও নেই, দিনে সূর্য উঠছে তবু অন্ধকার, রাতে চাঁদ তারা থাকতেও নিরন্ধ অন্ধকার, আর গ্রাম নগর বসতিও কিছু নেই, সব অরণ্য বন, মানুষের মুখে জন্তুর চেহারা। ওহ, আজ সেসব পার হয়ে এসেছি বলেই বলতে পারছি, জয়ী হলি হয় অ্যাডভেঞ্চার, না হলে মানুষ বলে থাক সেসব কথা। সেই দিন, সেই অপরাহ্নে গুনতিতে দিব্যেন্দুর সঙ্গে পরিচয়ের তৃতীয় দিনে, হ্যাঁ তৃতীয় দিন, প্রথম দিন কনস্টিটিউশন হাউসে সন্ধ্যায়, দ্বিতীয় দিন গতকাল রাত্রে অভিনয়ের পর ওদের সাজঘরে, আর তার পরের দিন তৃতীয় দিন ওই পাঞ্চেতে দামোদরের তটভূমি পাথরের ওপর বসে জীবনের কথা বলাবলির মধ্যেই তারা পরস্পরের কাছে বাধা পড়ে গিয়েছিল। জীবনে দুঃখের কথা বলে ভিক্ষুকে করুণা লাভ করবার চেষ্টা করে, কিন্তু দুঃখকে জয় করে যে বিজয়িনী, কি বিজয়ী, সে কাহিনী বলে যায় আনন্দের সঙ্গে। বোধ করি এই আনন্দ মানুষকে একটু মুখর করে তোলে, অন্তত সব দুঃখ জয় এবং দুঃখ থেকে উত্তীর্ণ হওয়ার কাহিনী বলতে শুরু করে বলেই গিয়েছিল। একবারও প্রশ্ন জাগেনি কি মনে করছে শ্রোতা। অবশ্য দিব্যেন্দু মনে কিছুই করেনি। আজ দিব্যেন্দুর বিচিত্র অন্তর্ধানে সংশয় অনেক জাগছে, তবু মনে হচ্ছে না, না, সে প্রতারক নয়, কোনো বিপদ, কোনো কিছু এমন হয়েছে যার জন্যে হয়তো। চোখে তার জলে ভরে এলো, ঝাপসা হয়ে গেছে পাঞ্চেতের ইলেকট্রিক কালো শাড়ি। ওহ, দিব্যেন্দু, দিব্যেন্দু সেদিন তার কাছে বসেছিল তানপুরা নিয়ে, সঙ্গতকারের মতো সে গেয়েছিল তার দুঃখ জয়ের জীবন সঙ্গীত। তার তানপুরাতে তান উঠেছিল সমবেদনার খাদের গভীরে সায়ের সুর তুলে। সে বলে যাচ্ছিল, দিব্যেন্দু শুনছিল, মধ্যে মধ্যে নিম্ন গভীর স্বরে বলছিল, হে ঈশ্বর, অথবা ওহ, অথবা মাই গড। মায়ের কথা সে যখন বলেছিল, মা বলেছিলেন, মরনা নেই হ্যায় বেটি, মরনা হ্যায় তো লড়না হ্যায়, মরনা কে আগে মরনা হ্যায়, মরনা কে আগে মারনা হ্যায়। সে বলেছিল অদ্ভুত। বাবার মৃত্যুর কথা শুনে বলেছিল, ওহ, মানুষ কি হিংস্র। সর্দারজির কথা শুনে বলেছিল, আহ আচ্ছা, সর্দারজির কথা, জীবন के धर्म है जिंदगी, जिंदगी है सच्चा, लेकिन आनंद में जिंदगी जिंदाबाद। নইলে আজও পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ আশীর্বাদ, জিতা রহ, আনন্দ রহ কেন। সে বলেছিল, বাহ বাহ, এই তো। সে তন্ময় হয়ে বলেই চলেছিল, মনে হয়েছিল দিব্যেন্দুকে আপনার জন। সে বলেই চলেছিল, খ্রিশ্চান মিশনারি সাহেব এই রং আর চুলের জন্যই বোধহয় ধরেই নিলেন আমার রক্তের মধ্যে আছে খ্রিশ্চান বীজ। হিন্দু সমাজের মধ্যে যে রক্ত এবং জীবন বীজ বন্দী হয়ে থেকে বহু গ্লানি, বহু নির্যাতন সহ্য করতে হয়েছে, অধোগতির পথে প্রায় অন্ধকারে ডুবতে চলেছে, তাকে মুক্ত করতেই হবে। বাইবেল স্কুলে পড়তে হতো, সেই জন্য কিছু কিছু জানতাম, তাই আমাকে খ্রিস্টান করবার আয়োজন করতে লাগলেন। আমি বিপদে পড়লাম। 12 বছর বয়স হয়েছে, ধর্মের জন্য দুঃখ সয়েছি, বাপ হারিয়েছি। মা আমার মনে পাকা ভিত গেঁথে গিয়েছিলেন, তার ওপর স্ট্রাকচার উঠতে শুরু করেছে। আমার মনে হলো এ ভয়ানক বিপদ। আমি কাঁদতাম, मैं হিন্দু হুঁ, খ্রিস্টান নাও বনেগি, নেহি, নো নো নো, ওরা বুঝিয়ে যান, বিরাম নেই।
দিন রাত্রি। আজকাল ব্রেন ওয়াশিং বলে একটা কথা উঠেছে, জানি না সেটা কতদূর সত্যি, কিন্তু কথাটা শুনে মনে হয় তাকেও বলা যায় ব্রেন ওয়াশিং। সে যে আমার কি আত্মার যন্ত্রণা। মাকে রাত্রে আমি স্বপ্ন দেখি, কাঁদি। তবে এটা বলবো, হ্যাঁ, ওরা জবরদস্তি কিছু করে না, কিন্তু খেতে দিয়ে, পড়তে দিয়ে, আশ্রয় দিয়ে, বিপদ থেকে বাঁচিয়ে ওরা অনুরোধ করে। আমি রাখতে পারিনি। সে কি যন্ত্রণা বলুন তো এই সময়ে। বুঝলেন কিভাবে কার কাছে সংবাদ পেয়ে এই সন্ন্যাসী এলেন। একটি হিন্দু কন্যা, সে খ্রিস্টান হতে চায় না শুনলাম। তাকে আপনারা খ্রিস্টান করবেন কেন? আমার হাতে তাকে দিন, আমি তার ভার নেব। মিশনের ফাদার বললেন, সে হয় না, অসম্ভব। আপনি কে? পরিচয় কি? এদেশের লোক এদেশের মেয়েদের ভুলিয়ে নিয়ে বিক্রি করে, এদেশের লোকই কেনে, আপনাকে বিশ্বাস করব কি করে? তিনি বললেন, নিশ্চয়ই বলতে পারেন এই কথা, কিন্তু এই ধরনের বিপ্লবাত্মক দুর্যোগের মধ্যে পশুরা সুযোগ পায়, সব দেশেই পায়, কম আর বেশি। আপনাদেরও দেশের কথাও জানি, পড়েছি। সেই সব অনুরোধ বা কথা ওরা শুনবে কেন? শুনল না, বলল, আপনাকে চলে যেতে বলছি আমি। চলে গেলেন, কিন্তু পরের দিন আবার এলেন। সঙ্গে দিল্লির কয়েকজন সম্ভ্রান্ত বাঙালি পদস্থ লোক। তারা স্বামীজিকে চেনেন। হিন্দু অনাথদের জন্য একটি আশ্রম করেছেন, স্কুল আছে, চলে সরকারি সাহায্যে। তিনি প্রতিষ্ঠাতা। আরও কয়েক জায়গায় আছে। তিনি যখন খ্রিস্টান হতে অনিচ্ছুক এই হিন্দু মেয়েটিকে নিয়ে যেতে চাচ্ছেন, তখন ফাদারকে তারা বললেন ওরই হাতে তাকে দিতে। তাদেরই দেওয়া উচিত, না দিলে সরকারি কর্মচারী হিসেবেই তারা বলছেন। তখন কাজ হয়েছিল, উদ্ধার পেয়ে এসেছিলাম তার আশ্রমে। 3 বছর ছিলাম ওইখানেই, বাংলা শিখেছিলাম। ছোট আশ্রম, একটি রাধাকৃষ্ণের মন্দির, অল্প কয়েকটি মেয়ে, সবগুলি অনাথা, কারুর চোখ নেই, কেউ খঞ্জ, এমনি। গুটি 2 যুবতীও ছিলেন, দুজনই স্বামী পরিত্যক্তা। তারাই কাজকর্ম করতেন। পাশে একটি স্কুল ছিল, বাঙালির ছেলে মেয়েরা পড়তো সেখানে, বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হতো। 3 বছর ওখানে পড়ে ভর্তি হয়েছিলাম মেয়েদের স্কুলে। রিফিউজি ছাত্রী হিসাবে বৃত্তি পেতাম। উনি বললেন, এবার বোর্ডিংয়ে যাও তুমি। এই আশ্রমে অনাথদের আশ্রয় মেলে, কিন্তু তোমাকে সক্ষম হয়ে করে খেতে হবে, দাঁড়াতে হবে। এই জায়গায় তেমন মন তৈরি হবে না। আশ্চর্য উদাসীন মানুষ, দিন রাতই কি ভাবেন। রাধাকৃষ্ণে খুব ভক্তি। বলতেন, এই তো প্রেম, এই প্রেমেই তো ভগবান বাধা পড়েন। ইংরেজরা বলে লাভ ইজ গড, আমরা বলি গড লিভস ইন লাভ। প্রেমে তার বসতি। ওহ, কি প্রেম বলো তো! কৃষ্ণ প্রেমে কলঙ্ক। তাই কলঙ্ক মাথায় করে রাধা ধন্য, চোখ দিয়ে জল পড়ত। দিব্যেন্দু বলেছিল, আশ্চর্য, ওয়ান্ডারফুল। আর কি জানেন, গোঁড়ামি, অন্য ধর্মের নিন্দা তিনি কখনো করতেন না, কখনো না। একবার তখন আমি স্কুল শেষ করে কলেজে ঢুকেছি, ওদেরই কলেজে, ওরই পরামর্শে। উনি নিজে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন, বোর্ডিং আলাদা। বলেছিলেন, ওকে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলাম অন্য কারণে, সেই কারণ আর নেই। মানে বড় হয়েছে, এখন বোধ হয়েছে, এখন বুঝে যদি খ্রিস্টানিটি ভালো লাগে হবে, আমি নিশ্চয়ই বাধা দেব না। তবে আপনাদের কাছে লেখাপড়া শিখবে, এটা আমার নিশ্চিত ধারণা, এবং নিরাপদে থাকবে। তারপর আবার সেই অনুরোধ, কত উপদেশ, ভালো লাগতো না। ওকে বলেছিলাম, কেন ওরা এমন করে বলুন তো, কেন ওরা ভাবে আমরা অন্ধকারে রয়েছি? উনি বলেছিলেন, মা, অনেকে অনেক ব্যাখ্যা করেন, তার মধ্যে অনেক দৃঢ় আবিষ্কার আছে, সেগুলো মন্দ, কুটিল, কিন্তু আমি জানি মা, একটা দিকের কথা অবশ্য, সেটা ওদের খুব আন্তরিক। মানুষকে নিজের ধর্মে এনে নিজের মতোই উন্নত করতে চায়। তার কারণ কি জানো? আমাদের অনেক তত্ত্ব ওরা বুঝতে পারে না। ধরো রাধাকৃষ্ণের প্রেম ওরা বুঝতেই পারে না। ধরো আমরা বা আমার বাড়িতে এলেন একজন যুবা, আলাপ হলো, তুমি আমার কন্যা, বাড়িতে আছো, সে এসে যে মুহূর্তে জানলো বা বুঝলে তোমার সঙ্গে তার বিবাহে সামাজিক বাধা আছে, তখনই সে তোমাকে বলল দিদি বা বোন। আমরা মা সম্পর্ক পাতাই, বোন দিদি সম্পর্ক পাতাই। ওরা তা করে না, কারণ প্রেম, বিবাহ, এই সব বিষয়ে ওদের সমাজের বাঁধন, বল অনেক শিথিল অথবা প্রশস্ত। একটু চুপ করে থেকে সে বলেছিল, কটা বাজলো বলুন তো?
দিব্যেন্দু ঘাড় নেড়ে বলেছিল, বেশি না, 7:30। হেসে উঠেছিল বিপাশা, মোটে? অথচ গোটা জীবনের গল্পটাই বলা হয়ে গেল। ওই তো মানুষের আর্ট। বাস্তব পৃথিবীতে যা 1000 বছরে ঘটে, মানুষ সেটা ছেঁকে নিয়ে ছেঁচে ছুলে পালিশ করে 1000 লাইনে কি 100 লাইনে বলে দেয়। অথচ শেখাতে হয় না। মন আপনি যা মনে রাখবার মনে রাখে, বাকিটা ফেলে দেয়। দামোদরের উৎপত্তি থেকে এই পর্যন্ত হাজার বছর 1.5 ঘন্টায় শেষ করলেন কাল। তা হিসেব করিনি, ওখানের হিসেবের চেয়ে ফরমাস বড়। 1.5 ঘন্টায় বেশি হয়েছে। কর্তারা বলেছিলেন শেষটায় ড্যামিগুলোও ফরমাস। নিশ্চয়ই, না হলে খরচ খরচা দেবে কেন বিবিসি? হঠাৎ গত রাত্রের কথাগুলো মনে পড়ে গিয়েছিল। বলেছিল, কাল রাত্রে একটা কথা ভেবেছিলুম, ঠিক করে রেখেছিলুম, দেখা হলে বলবো। বলুন, সাজেশন আমার। বলুন বলুন। বিনয় করছেন বেশি, কিন্তু আপনাকে ওটা সাজে না। কেন সাদা রং বলে? আমার মানতে আপত্তি নেই, বলুন। ওই দামোদরের আর গঙ্গার যেখানে সত্য বিরোধ, ওই মোহনার জায়গায়, ওইখানে। হ্যাঁ বলুন। চলুন উঠুন, বলতে বলতে যাই। রাত্রি হয়ে গেছে, 8টা হলেই মাদার খোঁজ করবে। ওদিকে নতুন ঝি, সে বসে থাকবে, ভাববে হয়তো সে তো জানে না আমি পাকিস্তান পার হয়ে এসেছি দাঙ্গার সময়। চলুন। চলতে চলতে বলেছিল, মানে নাচটা ভালো হয়েছে। এরা সদল বলে তরঙ্গ নিয়ে গঙ্গার উপর আছড়ে পড়ছে। গঙ্গা ঠিক আপনার গতিতে নেচে চলেছে, হাত দিয়ে ঠেলে দিচ্ছে, আর এরা সরে আসছে। বেশ হয়েছে। তবে বলবো, অন্ধকারে ওর মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। দিব্যেন্দু ও ঠোঁটে চাপা হাসি দেখতে পাইনি। তবুও বলেছিল, এত যখন ভনিতা করছেন তখন কথাটা নিশ্চয়ই ঝাঁঝালো। না, তা নয়, একটু ওখানে গম্ভীরভাবে হাস্যরস আনতে পারতেন, লোকে একটু উপভোগ করত। যথা ধরুন, এক সময় দামোদর খুব প্যাঁতারা কষে ঝাঁপ দিতে বলতো, এইবার ঝাঁপ দিনু জলে পণ মোর, এই কবিতার লাইন বসিয়ে দিতে পারতেন। বলে ঝাঁপ দিয়ে উঠে আসতো ডান হাতখানা মুঠো করে তুলে, এবং সদম্ভে বলতে পারতেন, এই আনিয়াছি ওরে শুভ্রবরণী কন্যা, তোর কুমারী হৃদয়খানি তুলে, এই বাহুবলে। বলে হাতখানি খুলতো, আর তা থেকে ঝরে পড়তো কালো কিষ্টনি কাদা। কারণ মোহানার মুখে তো নুড়ি পাওয়া যায় না, সবই পলি আর কাদা। তারপর নিজেই বলতো, এ কি খুদিয়া বলতে পারে, হায় কালো মরদ, এ শুধুই কাদা। হো হো করে হেসে দিব্যেন্দু বলেছিল, ওয়ান্ডারফুল, ভালো বলেছেন, কিন্তু তা ছুঁড়ে মেরে তো দামোদরের কপাল ফাটানো যায় না, অন্তত মুখে কাদা মাখানো যায়। আবার সে হেসে উঠেছিল, প্রাণ খোলা হাসি, মোটা ভরাট গলায় উচ্চ হাসি দামোদরের তটপ্রান্তে ছড়িয়ে পড়েছিল। তখন স্কুটারটা সামনে, সেটাকে তুলে নেওয়া পর্যন্ত সে ভদ্রতার খাতিরে অপেক্ষা করছিল। স্কুটারটা ঠেলে রাস্তায় এনে স্টার্ট দেওয়ার আগে দিব্যেন্দু বলেছিল, এবার একটা কথা বলি, রাগ করবেন না। রাগ করলে অবশ্য স্কুটারে চড়ে ছুটে পালাবো, নাগাল পাবেন না। বলুন, আমি প্রস্তুত হয়ে আছি। বলছি, বিপাশা নদীর স্রোত ক্ষুরোধার, কৌশলের বর্ম পরে ঝাঁপ দিয়ে ডুবে সেখানে নুড়ি তোলা যায়, কিন্তু সে যেখানে মানবী, সেখানে তার হৃদয়ের গভীরতা অতল স্পর্শী। সেখানে আছে একটা মণি বা মাণিক্য, হীরক দীপ্তি বা প্রবাল লাবণ্য তাতে। সে যে তুলে আনবে সে ভাগ্যবান। পালালাম, কাল আসবো। বলতে বলতে স্কুটারটা স্টার্ট নিয়েছিল। অর্ধ সমাপ্ত ড্যামটার মুখ পর্যন্ত সেই রাস্তাটায় সে থেমে গিয়েছিল তখন। ওই রাস্তা থেকেই সে এসেছিল কলোনির দিকে, আর দিব্যেন্দু গিয়েছিল মাইথন। এই রাস্তা থেকে সবে সেও কলোনির রাস্তায় নেমেছে। অমনিও স্কুটারটা ফটফট করে উঠেছিল। সে বারেকের জন্যে থমকে দাঁড়িয়েছিল, কেন ঠিক বলতে পারবে না। দিব্যেন্দুকে সেদিন ভালো লেগেছিল, এটা নিশ্চিত, কিন্তু এটা অনুরাগের কিছু নয়। কনস্টিটিউশন হাউস থেকে এখানে ওই আজ পর্যন্ত লোকটার চরিত্রের একটা একমুখী গতি, এবং গতিটা ঝোড়ো বাতাসের মতো ভালো লেগেছিল। স্কুটারটা আওয়াজ দিতে মনে হয়েছিল চকিতে, বাহনটি ভদ্রলোক চমৎকার বেছে নিয়েছেন। দেখতে দেখতে সাঁ করে বেরিয়ে গিয়েছিল বাহন এবং সওয়ার। হেইয়া মারি জোয়ান, চলো চলো, দিল্লি চলো গোছের একটা বেপরোয়া অথবা বুনো ঘোড়ার মতো মানুষ। তার সঙ্গে রসবোধ আছে, তাই রক্ষা, না হলে লোকটা গোয়ার হতো। বেশ কৌতুক বোধ আছে। যাক, দিল্লির অপরাধটা, না অপরাধ নয়, ত্রুটিটা তার আজ বেশ মিষ্টিভাবেই মিটে গেল। পথে আবারও একবার থমকে দাঁড়িয়েছিল। লোকটা একটু বেশি এগিয়ে আসে না, যেমন
ঘরে বিনা অনুমতিতে ঢুকে তারপর এক মুখ হেসে বলে আসতে পারি, এবং তারও উত্তর দেবার অবকাশ না দিয়ে বলে নমস্কার, হাত দুটো কপালেও ঠেকায় না, একখানা চেয়ারের হাতল ধরে টানে, আজ অন্তত তাই করেছে সে। নিজে সে উত্তর দিয়েছিল এবং মনে মনে আফসোস করেছিল তার তরুণ জীবনে দিল্লির রাজপথে প্রেম পাগল বা বিলাসীদের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে তার 2-3টে গল্প শুনিয়ে দিলেই হতো। যাক, কালও আসবে, তখন শুনিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পিপাসা গল্পটির 2য় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি হাব। খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি গল্প নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।